আজকে তোমাদেরকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিক থেকে এইচএসসিতে একটা এমসিকিউ আসবেই এবং এডমিশনের ক্ষেত্রে এমসিকিউ প্লাস রিটেনও হইতে পারে। এই টপিকটা আমরা এইচএসসিতে খুবই অবহেলার সাথে পড়াশোনা করি। এইচএসসি উতরাই যাইতে পারলেও আমরা এডমিশনে যে আটকাই যাই, বিশেষ করে রিটেনের পার্টটা আমরা একদমই পড়ি না। আসসালামু আলাইকুম, আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া চলে আসছি আজকে পরমাণুর মূল কণিকা টপিকটা নিয়ে। এই মূল কণিকা থেকে আমরা এমসিকিউ কিভাবে হয় সেটা মোটামুটি জানি, এইচএসসিতে আমরা বা কলেজের পরীক্ষাগুলোতে পারতেছি, তাই না? কিন্তু এখান থেকে একটু যদি তুমি তোমার পরিশ্রমটাকে জাস্ট একটু বাড়াই দাও, তোমার কিন্তু এই টপিকটা একাডেমিকের পাশাপাশি এডমিশনটাকেও কভার করে ফেলবে। চলো আমরা দেখি এখান থেকে কী কী হইতে পারে। আমরা পরমাণুর মূল কণিকা থেকে নর্মালি কী পড়ি বলো তো? পরমাণুর আমরা তিন ধরনের মৌলিক কণিকা পাই। মৌলিক কণিকাটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। এটা মূলত তোমার এডমিশনের না, একাডেমিকের প্রশ্ন, তবে মাঝে মাঝে এখান থেকে এডমিশনেও প্রশ্ন হয়ে থাকে। এই যে স্থায়ী মূল কণিকা কয়টা আছে বলো তো ভাইয়া? তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো আমাদের একাডেমিকের জন্য লাগে, তাহলে এটা আমরা ইজিলি প্যান দ্বারা মনে রাখতে পারি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তারপরে আছে কি? কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকাটা প্রায়ই এডমিশনে এবং এইচএসসি দুই জায়গায় আসে। তাহলে দেখো তো এখানে কি কি আছে? আলফা কণা আছে আর হচ্ছে ডিউটেরন কণা আছে। তাহলে কম্পোজিট কণিকা দুইটা, স্থায়ী কণিকা হচ্ছে তিনটা। টোটাল 5টা মনে রাখতে পারলে এই পুরা ছক আমার শেষ। তাহলে কি হয়ে যাবে? আমার এইচএসসি কভার হয়ে গেল। কিন্তু অনেক সময় ভাইয়া মেডিকেলের ক্ষেত্রে, জাহাঙ্গীরনগর ডি এর ক্ষেত্রে এই অস্থায়ী মূল কণিকা দিয়েও প্রশ্ন হইতে পারে। এখানে অস্থায়ী মূল কণিকা কয়টা আছে জানো? প্রায় 200রও বেশি আছে। তো আমার 200রও বেশি লাগবে না, বিভিন্ন রাইটারের বই আমার এই 6-7টা আছে, এইগুলো মনে রাখতে পারলেই হইল। এখন এটাও ভাইয়া মনে রাখা যায় কিভাবে? দেখো এখানে কি কি আছে? নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, ম্যাসন, গ্রেভিটন, বোসন, মিউন, পাইন। এটাও মনে রাখা যায় কিভাবে? দেখো ইজি একদম। জাস্ট আমার সাথে একটা কথা বলো। ধরো তোমার একটা আন্টির, আচ্ছা যাই হোক, ধরো একজন আন্টি যার একটা মেয়ে আছে খুবই পাজি, ওকে, সে তোমাকে পছন্দ করে ধরে নাও। তাহলে দেখো নিউ আন্টির পাজি মেয়ে, এটুকু গেল। নিউ আন্টির পাজি মেয়ে, এটুকু শেষ। নিউ আন্টির পাজি মেয়ে। পরে গার্ডেনে বসে মন পেলো, শেষ। দুইটা জিনিস, নিউ আন্টির পাজি মেয়ে, গার্ডেনে বসে মন পেলো। নিউতে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, ম্যাসন, গ্রেভিটন, বোসন, মিউন, পাইন। নিউ আন্টির পাজি মেয়ে, গার্ডেনে বসে মন পেলো। তাহলে এই পুরো চারটা যদি তুমি পারো, তোমার এইচএসসি প্লাস এডমিশনের এমসিকিউ পার্ট ডান। এর বাইরে এই মূল কণিকা থেকে এমসিকিউ আসতে পারে না। কিন্তু ভাইয়া রিটেন কি কি হইতে পারে? এখান থেকে আবার কীরকম রিটেন হইতে পারে সে অংশটা যদি একটু দেখতে চাও, দেখো এখান থেকে রিটেন এরকম হইতে পারে: প্রোটনের চার্জ কেন পজিটিভের 1, নিউট্রনের চার্জ কেন 0? এগুলো তো আমরা জানি, কিন্তু কেন সেটা কি ব্যাখ্যা আছে? কোনো কিছু কি লজিক ছাড়া আছে? না, লজিক অবশ্যই প্রত্যেকটা কনসেপ্টের আন্ডারে লজিক আছে। এটা কিভাবে হয় সেটা যদি বুঝতে চাও তাহলে এই অংশটা দেখো। এই যে আমাদের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউট্রন থাকে এবং হচ্ছে প্রোটন থাকে। ইলেকট্রন তো থাকে তার শেলের মধ্যে বা এই কক্ষপথে বা অরবিটালে, তাই না? এই যে নিউক্লিয়াস, আমরা যদি একটা নিউক্লিয়াসকে ভাঙাই, আমরা দুই ধরনের বিক্রিয়া শিখছিলাম, মনে আছে? নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন। আচ্ছা যাই হোক, আমরা যদি নিউক্লিয়াসকে ভাঙিয়ে কি পাবো বলো তো? অনেক এনার্জি পাবো, যেগুলোকে আমরা কোয়ার্ক বলে থাকি। এনার্জি গুচ্ছ বা শক্তির গুচ্ছকে আমরা কোয়ার্ক বলে থাকি। এই নিউক্লিয়াসকে ভাঙলে আমরা কোয়ার্ক পাবো। কোয়ার্ক কয় ধরনের পাবো? দুই ধরনের কোয়ার্ক পাবো। একটা পাবো স্থায়ী কোয়ার্ক, একটা পাবো অস্থায়ী কোয়ার্ক। এখন স্থায়ী কোয়ার্ক আবার কয় ধরনের? স্থায়ী কোয়ার্ক আছে হচ্ছে তোমার দুই ধরনের, একটা হচ্ছে আপ কোয়ার্ক আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। আর অস্থায়ী কোয়ার্ক কয় ধরনের? 4 ধরনের। কি কি অস্থায়ী কোয়ার্ক বলো তো? স্ট্রং, চার্ম, টপ, বটম। এই 4 ধরনের আছে আমার অস্থায়ী কোয়ার্ক। যদি এডমিশনে অনেক ডিপ থেকে প্রশ্ন করে, এইটুকু, এর বাইরে আসতেই পারে না, এইটুকু আমি তোমাকে এনশিওর করতেছি। তাহলে দেখো স্থায়ী কোয়ার্ক, আপ ডাউন, স্ট্রং চার্ম, টপ বটম। এই মনে রাখা যায়, টপ উপরে, বটম নিচে, স্ট্রং শক্ত, চার্ম মানে এই তো ঘটনা। তবে এখান থেকে রিটেনের জন্য তোমাকে একটু কষ্ট করে এখানে একটু আসতে হবে। এই দুইটার একটা মান আছে, তাত্ত্বিক মান। আপ কোয়ার্কের মান হচ্ছে তোমার 2/3 অফ ইলেকট্রনের চার্জ। কি বললাম? অবশ্যই এটা পজিটিভের। আর ডাউন কোয়ার্কের মান হচ্ছে 1/3 অফ ইলেকট্রনের চার্জ, অবশ্যই সেটা নেগেটিভের। এইটুকু যদি জানো, তুমি এখান থেকে রিটেন পার্টটাও পারবা। চলো রিটেন পার্টটা আমরা সমাধান করে ফেলি। প্রশ্ন ছিল প্রোটন কেন পজিটিভের 1, নিউট্রন কেন 0, তাই না? আচ্ছা এবার আমরা প্রোটনে আসি। দেখো আমরা যদি একটা প্রোটনকে ভাঙি,
প্রোটনকে যদি আমরা একটা ভাঙি তাহলে কি কি পাবো জানো? একটা প্রোটনকে ভাঙাইলে আমি দুইটি পাবো কি? দুইটি পাবো আপ কোয়ার্ক প্লাস একটি পাবো ডাউন কোয়ার্ক। বুঝাইতে পারলাম? এখন আপ কোয়ার্কের মান কত এখানে দেখে আসছি 2/3 অফ ইলেকট্রনের চার্জ। তাহলে একটা আপ কোয়ার্কের মান যদি হয় 2/3 অফ ইলেকট্রনের চার্জ, 2/3 অফ ইলেকট্রনের চার্জ, আপ কোয়ার্ক কয়টা আছে? দুইটা, মানে 2/3 অফ ইলেকট্রনের চার্জ দুইটা। আর ডাউন কোয়ার্কের মান কত? -1/3। তাহলে কি হবে? প্লাস -1/3। এই যে জাস্ট এটাকে জাস্ট সিম্পলিফাই করবো বা সিম্পলিফিকেশন করবো, দেখো হয়ে গেছে। এখানে কত হচ্ছে আলটিমেটলি 2/3 প্লাস 2/3 মাইনাস 1/3। এখন এলসিএম করো, এখানে লসাগু করলে 3 আসতেছে, 2 প্লাস 2 মাইনাস 1 ইজ ইকুয়াল 3/3 ইজ ইকুয়াল +1। দ্যাটস ওয়াই প্রোটন ইকুয়াল +1। আমি ড্যাম শিওর তুমি এটা একাডেমিকে শিখো নাই। এডমিশনে শিখবা না? শিখা হবে না ভাই, এটা পড়ায় না ভাই, ক্লাসে পড়ায় না, কলেজে স্যাররা পড়ায় না, কিন্তু এডমিশনে আসে, বুঝতে হবে। আচ্ছা, এবার আসো নিউট্রন থেকে আমরা কিভাবে জিরো পাই। একটা নিউট্রনকে যদি আমি ভাঙি কি কি পাবো বলো তো? একটা নিউট্রনকে ভাঙাইলে আমি দুইটা ডাউন কোয়ার্ক পাবো, প্লাস একটা পাবো আপ কোয়ার্ক, একটি আপ কোয়ার্ক পাবো। বুঝাইতে পারলাম? তাহলে ডাউন কোয়ার্কের মান কত? -1/3। তাহলে দুইটা মানে কি হবে? -1/3 প্লাস 2/3। এই তো ঘটনা। এখন আবার আগের মতো এলসিএম করো, হয়ে যাবে 3 -1 plus 2 is equal 0 divided by 3, ultimately 0. That's why neutron equal 0. এই কনসেপ্টটা থেকে যদি এমসিকিউ হয় তোমার এই পার্ট থেকে হইতে পারে, কিন্তু রিটেন যদি আসে তোমার এই পার্ট থেকে হইতে পারে। বুঝাইতে পারলাম? তাহলে তোমাদের কাজ কি হবে? যেই টপিকটা এখন পড়বা তোমরা এইচএসসি 26, তোমরা এখন যেই টপিকগুলো পড়বা এমনভাবে পড়বা যেন তোমার এইচএসসি কভার হয়ে পাশাপাশি তোমার এডমিশনের একটা হেল্প করে। আমাদের এর জন্য বিজ্ঞান বিভাগের জন্য কি আছে বলো তো? ফাইনাল রিভিশন কোর্স আছে, টেস্ট পেপারের উপর আমাদের প্রি এডমিশন কোর্স আছে। তোমরা যদি আমাদের এই কোর্সে এনরোল করো তাহলে প্রত্যেকটা টপিক এইচএসসি কভারের পাশাপাশি এডমিশনে তোমাদেরকে কীভাবে হেল্প করবে সেভাবে পড়াই দেওয়া হবে। আমাদের ফাইনাল রিভিশন কোর্সের দাম মাত্র কত বলো? ফাইনাল রিভিশন টেস্ট পেপার কোর্সের দাম মাত্র 1999 টাকা, আর যদি তুমি প্রি এডমিশনে ভর্তিও মাত্র 3999 টাকা। আর তুমি যে দুইটাই নাও কম্বো আকারে আমাদের মাত্র 4999 টাকায় ভর্তি হয়ে যেতে পারতেছো। আর দেরি কেন? সকালে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাদের সাথে দেখা হবে এরকম আরও ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।